একটু আদর করতে দাও আজ। আজ আমি আর কোনো বাধা মানব না। ফুলসজ্জার এই পবিত্র রাতে আমার নিজের বউকে একটু আদর করবো না? জানি না মন, আমার দিকে তাকাও। করছি, আমার খুব লজ্জা লাগছে। লজ্জার কি আছে? এখন তো আমি ছাড়া আর কেউ নেই। আজ থেকে তো তোমার আর আমার মধ্যে কোনো প্রভেদ নেই, কোনো আড়াল নেই। জানি তো। ও দিদি ভাই, আমি বলি কি, তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়োগে, আমি ওকে শুয়ে দিয়ে আসছি ওখানে। এই মেয়ে, আয় আয় আয়, চল আমি শুয়ে দিয়ে আসছি। আয়, এটা নেই। আয় 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 আয়, এই নে, এখানটা শুয়ে পড়। হ্যাঁ, এখানটায় শুয়ে থাক, একটু গড়িয়ে নে, আর ভালো করে গায়ে চাপা দিয়ে শুস। বাবা এখনো যা গরম তোর গা। শো শো। মেজমা, আমি এখানে শুভলাই রে, তোর কাছে আজকে রাত তো শুতে দে না। কথা বাড়াচ্ছিস তো, এক্ষুনি অর্চিতা শুনতে পাবে, বাইরে বেরিয়ে এসে আবার বকাবকি শুরু করবে। ভালো হবে তখন। যা বলছি আমার কথাটা শোন। ওরে আমাদেরই আজকে শোবার জায়গা নেই, তুই কোথা থেকে শুবি? এখানে জায়গাটা খালি আছে, একটু গড়িয়ে নে। তোর শরীরটা ভালো নেই তো, একটু না শুলে শরীর ভালো লাগবে না। যা, আমার কথা শোন লক্ষ্মী, শোনা, শুয়ে শুয়ে। কদিন ধরে আমি ভিতরে ভিতরে খুব ছটফট করছিলাম মন। কেন জানি না, শুধু মনে হচ্ছিল তোমাকে খুব কাছে পাওয়াটা দরকার। দরকার? হ্যাঁ, ভেতরে ভেতরে খুব আনসেফ ফিল করছিলাম। আনসেফ? আজ দিদিমণি আর অর্চি বাবুটোর সোহাগ রাতটা হইছে। ওরা সুখে থাক কেনে, খুব ভালোবাসাবাসি হোক কেনে ওদের। দিদিমণি, তুই তোর স্বামীটাকে নিয়ে সুখে থাক বটে। আমি তুদিকে নজরটা দিই নাই রে। কি জানি, হয়তো আমি তোমায় সবকিছু বুঝিয়ে বলতে পারিনি, তবু আজ আমার ভীষণ সেফ ফিল হচ্ছে জানো। পাগল একটা। হ্যাঁ, আমি পাগল। আর চিরদিন এরকম পাগল হয়ে থাকতে চাই তোমার জন্য। এরকম ভাবে নিবিড়ভাবে তোমাকে আঁকড়ে রাখতে চাই। কি শান্তি হচ্ছে আমারও। মন, আমাকে কখনো ভুল বুঝবে না তো? তোমাকে ভুল বোঝার আগে যেন আমি মরে যাই। এরকম কথা বলতে নেই মন, কখনো বলো না। এখন থেকে আমরা শুধু জীবনের কথা বলবো, স্বপ্নের কথা বলবো। অর্চি, আমি তো চলেই যাচ্ছি। একটা বার মাটোর কাছকে জিতে পারলে, মাটো মোর কপালটোতে হাতটো বুলাইন দিলে মোর জ্বরটা কমতো বটে। কিন্তু আমি তো চাই মোর জ্বরটা কমুকলা। আমি তো চাই জ্বরটা হইতে হইতে আমি যেন এই দুনিয়াটা থেকে চলে যেতে পারি বটে। অর্চি, আমি আমার বাবা মা
আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি। বাবু, আমার বেটিয়াকে দেখিস বাবু, বোকা মরে যাবে, খিদার কথাটা বলবে ক্লাই, তুই ওকে দেখিস বাবু, ওকে দেখিস। এবার আসি। আমাকে কোনোদিন কষ্ট দিও না প্লিজ। কোনোদিন কখনো আমার থেকে দূরে চলে যেও না। আমি কিন্তু সহ্য করতে পারবো না। আমার দিকে তাকাও মন, লুক অ্যাট মি। এরকম একটা কথা হঠাৎ কেন বললে তুমি? কেন বললে? জানি না, জানি না উঠছি। এত সুখ, এত আনন্দ, এত কিছু আমাদের সহ্য হবে তো? আমার ভয় লাগে। কোনো ভয় নেই মন, একদম চিন্তা করবে না। কেউ আমাদের সুখী জীবনে এক বিন্দু দুঃখ মেশাতে পারবে না। আজও বাবুটাকে ও দিদিমণিটাকে কি সুন্দর লাগছিল বটে। চোখ ফিরাইন দিচ্ছিল, লাই দুজনকে মানাইছে যে খুব। কোথাকে ও দিদিমণিটা আর কোথাকে এই বাহামণি। তো ঠিক করেছিস সচ্চি বাবু, ও দিদিমণির মতো মেয়েটাকে বিহা করে তুই একদম ঠিক কামটা করেছিস। যতদিন বেঁচে থাকব ততদিন তোর সিন্দুরের চিহ্নটুকু থাকবে বটে। রাইতের লিগে হলেও তুই তো আমাকে বউটো মেনেছিলি, এটাই আমার কাছে মিলা রে উঠছি বাবু। ইটো নিয়েই আমি আমার দিনটা কাটাইতে পারবো। ভাসাবে দুহারে বাঁধুন ফুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। সকলে ঘরের ভিতর ঘুমাইছে, ঘরকে জাগা লাই বলে আজ আমাকে এখানে শুতে পাঠাইছে। কিন্তু আমার গোটা শরীরটা জুড়ে ইমন কাঁপুনোটা দিচ্ছে। মা মা, আমি যে আর পারছি লাই রে মা, আমার শরীরটা যে পুড়ে যাচ্ছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।